নিরামিষ সয়াবিনের তরকারি করার জন্য আমি ধনে, জিরে, লবঙ্গ আর শুকনো লঙ্কা, দারচিনির কাঠ আর তেজপাতা এগুলো একটু কাঠখোলায় রোস্ট করে নেবো। কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে এগুলো নিয়ে নিয়েছি, এগুলো রোস্ট করে নেবো। একটু নেড়ে চেড়ে, ধনেও আছে এর সাথে, জিরেও আছে, সব 1 চামচ করে দিয়েছি। যদি বাড়ে তো রেখে দেবো একটু মশলা, আর আপনারা বেশি করে বানিয়েও স্টোর করে রাখতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। আমলদিস্তায় ঢেলে নিচ্ছি, এটা পিষে নেবো, ভালোভাবে পিষে নেবো। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি তরকারিটা করার জন্য। কালো জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর টমেটো একটা কুচি করে রাখা। সয়াবিনের তরকারিটা একটু আদা দিয়ে দিচ্ছি গ্রেট করে। এই তরকারিটা মশলাটা লাস্টের মশলা যেটা দেওয়ার, ওই ভাজা মশলাটা, ওইটাই হচ্ছে সিক্রেট মশলা, ওইটাতেই মাত করে দেয়, এত সুন্দর হয়। আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে। নুন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। টমেটোটা একদম পেস্টের মতো করে নেবো কড়াতেই। ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার চিপে রাখা, মানে গরম জলে ফুটিয়ে সয়াবিনগুলোকে ঠান্ডা করে একদম চিপে চিপে জলটা বের করে তারপর সয়াবিনগুলো রেখেছিলাম জল ঝরিয়ে। এবার এই কষানো মশলাতে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো, যাতে মশলাটা সয়াবিনের মধ্যে ঢুকে যায়। ভালোভাবে কষিয়ে নেবো। সয়াবিনটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে, একটু নেড়ে নিচ্ছি। এবার ছোটো করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সময়, ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে একটু নেড়ে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে লো আছে হতে দেবো তরকারিটা। 15 মিনিট হয়ে গেছে, এবার দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু। একটুকু নেড়ে চেড়ে আলুগুলো একটু গেলে গেলে দেবো, তবে সবজিটা একটু মাখো মাখো ভাব হবে। এই মশলাটা আমি ঢেলে দিচ্ছি এই সময়। এই মশলাটা দিলেই তরকারিটার মেজাজই আলাদা।